الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা শুরু হবে আত-তরিক ইলাল আরবিয়্যা তথা এশারবি শিক্ষা কিতাবের আদ-দারসুস সাবিআ, সপ্তম পাঠ। তো দেখেন, প্রথমেই লেখক কিছু শব্দার্থ এনেছেন। ইনদা অর্থ কি বলেন? কাছে। আমামা সামনে। ওয়ারাআ খলফা, দুইটা ওয়ার্ড, ওইটার অর্থ কি? পিছন। ওয়ারাআ খলফা। তাহতা অর্থ কি? নিচে। নিচে, ফওকা উপরে। উপরে। বিজানিবি পাশে। আছে। এখানে আপনার একটা প্রশ্ন জাগার কথা। বলেন তো, এই শব্দার্থগুলা এবং অন্যান্য শব্দ যেগুলো আপনি পড়েছেন ওগুলোর সাথে ডিফারেন্স কোন জায়গায় বলেন তো? পার্থক্য আছে। আগে যে শব্দার্থগুলো আপনি পড়েছেন ওগুলোর সাথে এগুলার কি অনেক পার্থক্য আছে। দেখেন, আগে এখানে কয়েকটা শব্দার্থ আছে। দেখেন, এই যে প্রত্যেকটা শব্দের শেষে তানবিন আছে, আসেনি? জাউজুন, জি, জাউজাতুন, ওয়ালিদুন, ওয়ালিদাতুন, প্রত্যেকটা ওয়ার্ডের শেষে ইতোপূর্বে আপনি যেগুলো পড়েছেন সবগুলা শেষে কি আছে? তানবিন আছে, আসেনি? দেখেন, এই যে তানবিন আছে। আছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলা এমন কেন? এগুলা শেষে একটার মধ্যেও তানবিন নাই। এক দুইটার মধ্যে না থাকলে একটা কথা হইতো, কিন্তু এখানে একটা শব্দের মধ্যেও তানবিন নেই। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এগুলা হচ্ছে জরফ, আসমায়ে আসমাউ জুরুফ। জরফ। তো জরফের মধ্যে কি হবে না? এখানে তানবিন হবে না, অর্থাৎ জরফের এই ইসম গুলা তানবিন গ্রহণ করে না। এগুলা যেভাবে আছে আপনাকে ওইভাবেই পড়তে হবে, ঠিক আছে? যেমন বাক্যের মধ্যে এগুলো এখানে যেভাবে আছে ওইভাবেই ব্যবহৃত হবে। তবে এগুলার সাথে যদি ইয়া যুক্ত হয়, ইয়ায়ে মুতাকাল্লিম, যেটা এই যে ইয়ায়ে মুতাকাল্লিম, এই ইয়ায়ে মুতাকাল্লিম যখন যুক্ত হবে, তো সেক্ষেত্রে অর্থটা তখন শব্দের মধ্যে একটু পরিবর্তন হবে। যেমন ইং দা, দালের মধ্যে যে জবর, যখন ইংদার সাথে ইয়া যুক্ত হবে, এই যে ইয়াটা, ইয়া যখন যুক্ত হবে তখন দালের মধ্যে জের চলে আসবে। যেমন ইংদা থেকে ইং দি, জের আসছে কিনা? জের চলে আসছে, ইং দি হবে। এরকম আমা মা, মিমের মধ্যে জবর, কিন্তু যখন ইয়ার দিকে সেটা ইজাফাত হবে তখন হবে কি? আমা মি। এভাবে পরিবর্তন জের হবে। হবে। তাহতি, বিজানিবি, ফাওকি, ওয়ারাই, খলফি। ঠিক আছে? তো আমরা সামনের ব্যবহারগুলো পড়বো এখন। এই শব্দগুলো দিয়ে সামনে অনেকগুলো ব্যবহার আনছে। দেখেন, দুইটা ব্যবহার এনে লেখক এটার অনুবাদও করে দিয়েছেন। যেমন ইনদি কিতাবুন, অর্থ কি? আমার কাছে মানে একটি আমার বই কাছে। আছে। ইনদি মানে আমার কাছে আছে, কিতাবুন মানে একটি বই, আমার কাছে একটি বই একটি। আছে। এখন কি দেখেন তো, আল কিতাবু ইনদি, কিতাবু মানে বইটি, ইনদি আমার কাছে আছে। ওই আছে কথাটা অটোমেটিকলি চলে আসবে। আল কিতাবু ইনদি, বইটি আমার কাছে আছে। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে যে ইনদি কিতাবুন, ঠিক আছে, আমার কাছে একটি বই আছে। এই ইনদিটা যখন শুরুতে থাকবে তখন পরের এসএমটা নাকেরা হবে। যেমন এখানে দেখেন, ইনদি শুরুতে আসছে, তো পরের এসএমটা কি? নাকেরা। কিন্তু ইনদি এক এক কথায় জরবগুলা যদি শুরুতে থাকে তাহলে পরের এসএমটা কি হবে? নাকেরা হবে। আর জরব যদি কি থাকে? শেষে থাকে, তাহলে পরের এসএমটা মাআরিফা হবে। যেমন এখানে কিতাবটা মাআরিফা হয়েছে। কথা বুঝছেন? এক কথায় এসএম গুলা যদি শুরুতে থাকে তো সেক্ষেত্রে আমরা মাআরিফা আনবো, আর যদি এসএম গুলা শেষে থাকে সেক্ষেত্রে কি করব? নাকেরা করব। যেমন কিতাবুন, এই শব্দটা শেষে আসছে, তো এটাকে আমরা নাকেরাই রেখেছি, আলিফ লাম আনি নাই, ঠিক আছে? কিন্তু যখন কিতাব শব্দটা শুরুতে চলে আসবে তখন তার মধ্যে আলিফ লাম নিয়ে আসতে হবে, কারণ শুরুতে আসাটা মুবতাদার হুকুমে চলে গেছে। আল কিতাবু ইনদি, সামনে অনেকগুলো উদাহরণ দেখবেন। এই যে সাআতুন, ইসেমটা পরে আসছে এজন্য এটা নাকেরা, কিন্তু শুরুতে আনলে এটা মারেফা হয়ে যাবে, ঠিক আছে? এই যে শুরুতে আসছে, আলিফ লাম আসছে এখানে, কিন্তু সাআতুন শব্দটা শেষে আনলে আলিফ লাম আর থাকবে না। বুঝতে পারছেন? নাকের হবে। জি। তো সামনে পড়েন দেখি, কে পড়বেন? একজন পড়েন। ইয়া মাজিদু ইনদাকা সাআতু। ইয়া মাজিদু। ইয়া ফাস্ট। মাজিদু। তো হে মাজেদ, ইনদাকা সাআতুন, তোমার নিকটে ঘড়ি। ঘড়ি আছে, গুড। পরেরটা, হ্যাঁ, ঘড়ি আছে। পড়ে যান, শুধু পড়ে যান। আস-সাআতু, আস-সাআতু ইনদিকা। ইনদি, ইনদিকা, হ্যাঁ ঠিক আছে।
অর্থ কি? আস-সাআতু ইনদিকা, হুম তোমার নিকটে এই ঘড়ি আছে। শুধু ইয়ার ক্ষেত্রে ইয়া যখন যুক্ত হবে তখন যাই জের হবে, আর হুম, সকল ক্ষেত্রে আইন দ্বারা তার আপন অবস্থায় বহাল থাকবে। কারণ এই আইন দ্বারা আপন অবস্থাটা কি, ওই যে জবর যুক্ত, ওই যে শেষে জবর, কেবল ইয়া যুক্ত জি। হলে ডানের দিকে জের হবে, আর সব ক্ষেত্রে আপন অবস্থায় আইন দাকা। ঠিক আছে, সাআতু আইন দাকা, ঘড়িটি তোমার কাছে আছে। পরে বলেন, পরে বলেন। আমামাকা কিতাবুন, হুম বইটি সামনে। না, আমামাকা তোমার সামনে আছে, কিতাবুন একটি বই, তোমার সামনে একটি বই আছে। তোমার সামনে একটি বই আছে। Yes. এটা কিতাবু না কিতাবুন হবে? এটা কিতাবুন হবে। বুন হবে। তানবিন নেই তো, ওই জন্য তানবিন হয়ে যাবে, আলিফলাম না থাকলে তানবিন দিয়ে দেবো। আর আলিফলাম থাকলে এক পেশ শব্দের শেষে, এই যে আলিফলাম ও আছে আচ্ছা আচ্ছা। হয়েছে শেষে, দেখছেন? আল কিতাবু আমামাকা, হুম, আল কিতাবু আমামাকা, তোমার সামনে বইটি আছে। বইটি তোমার সামনে আছে। আছে, বইটি তোমার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, অর্থ জানি না। তোমার উপরে, ফাওকা মানে কি উপরে, এই যে উপরে লেখা আছে, ফাওকা উপরে, ও ওকা তোমার উপরে আছে, মির ওয়াহাদুন একটি বই, তো এই যে একটি পাখা, পাখা মির ওয়াহাদুন মানে কি একটি পাখা, তোমার পাখা, উপরে একটি পাখা, ও পাখা আচ্ছা। আছে। পরেরটা বলেন, সহজ। আল আল মিরওয়াহাতুন ফাওকাকা, তুন তুন হবে না, ওই যে ব- আলিফ, উম, আলিফ আর তানবিন কখনো একসাথে হবে না। এখানে আলিফ লাম আসলে তো শেষে এক পেশ, আলিফ লাম না থাকলে। আল মিরওয়াহাতু ফাওকাকা, ইয়েস। তোমার তোমার উপরে একটি পাখা আছে। হুম ওয়ারাআকা সাইয়ারাতু, ওয়ারাআকা সাইয়ারাতুন, তোমার পিছনে তোমার পিছনে একটি গাড়ি, হুম তোমার নাকি? পিছনে গাড়ি আছে। সাইয়ারাতুন তো গাড়ি, হ্যাঁ, তোমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওয়ারাআকা, আর সাইয়ারাতু গাড়িটি তোমার পিছনে। হুম বিজানিবিকা দারাজাতুন, তোমার পাশে দারাজাতুন অর্থ, দাররাজাতুন, দাররাজাতুন মানে সাইকেল। ও দারাজাতুন সাইকেল আছে। বিজানিবিকা দারাজাতুন, তোমার পাশে একটি সাইকেল আছে। হুম আর দারাজাতু বিজানিবিকা, তোমার পাশে গাড়ি, সাইকেলটি সাইকেলটি তোমার পাশে। হুম সাইকেলটি তোমার পাশে আছে, আছে একটা অটোমেটিকলি চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। সাইকেলটি তোমার পাশে আছে। ইয়া Yes. আয়েশাতা, আয়শা তু, ইয়া আয়েশাতু, এই ইয়ার তু পরে জি, যদি একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা এক পেশ দেবো শেষে। জি, আমাদের রেকর্ড ইয়া ক্লাসে, আয়েশাতু, ঠিক আছে, তাহলে বারবার পড়াগুলো ধরার মাধ্যমে যেখানে বসবে পড়াগুলা, আপনি যদি একবার ধরলেন জি। পরবর্তীকালে আপনার খবর নেই সারাদিনে, তাহলে কিন্তু আপনার পড়াগুলো ভালো হবে না। একটা জিনিস বারবার ধরতে হবে, ঠিক আছে? সামনে চলেন। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইনদাকা কালামুন, হুম তোমার নিকটে একটি কলম আছে। হুম, আল কালামু ইনদাকা, আল কালামু ইনদাকা, কলমটি তোমার নিকটে। আমামাকি সাইয়ারাতুন, তোমার পিছনে তোমার সামনে গাড়ি আছে, তোমার সামনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু আমামাকা, গাড়িটি তোমার সামনে। ফাওকাকা, ফাওকাকা মিসবাহুন, তোমার তোমার উপরে, ফাওকাকা তোমার উপরে। তোমার উপরে একটি মিসবাহুন, চাবি নেই, নাই নাই না, আলো। তোমার সামনে একটি বাতি আছে। হ্যাঁ আল তোমার, মিসবাহু তোমার ফাওকাকা, তোমার বাতিটি তোমার সামনে। উপরে, খালফাকা তাওয়িলাতুন, তোমার নিচে একটি টেবিল উপরে আছে। অল ফাঁকা, তোমার পেছনে তাওইলাতুন একটি টেবিল আছে। হ্যাঁ আর তাওয়িলাতু খালফাকি, তোমার নিচে টেবিলটি তোমার নিচে। বিজানিবিকা কুরসিউন,
তোমার পিছনে একটি চেয়ার আছে। আল কুরসিউ বিজানিবিকা, চেয়ারটি তোমার পিছনে। তলাটা একটু দেখা যাচ্ছে না। হুম রাশিদুন মুআল্লিমু, রাশেদ একজন শিক্ষক। ইনদাহু কিতাবুন ওয়া কালামুন, তোমার তার নিকটে, ইনদাহু তার নিকটে একটি কিতাব ও একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কালামু, আল কিতাবু ওয়াল কালামু ইনদাহু, একটি বই ও একটি কলম তার নিকটে আছে। আল্লাহ জানে হয়েছে কিনা। তার কাছে আইনদাহু কিতাবুন ওয়া তার কালাম, কাছে একটি বই ও একটি কলম আছে। কলম আছে। হ্যাঁ, আল কিতাবু ওয়াল জি, কালাম ইনদাহু অর্থ কি? তার নিকটে একটি কলমটি তার বই কাছে। ও একটি কলম আছে। আগের অর্থ আমরা আগে তুলবো। এখানে যে শব্দগুলো আগে আছে, আল কিতাবু ওয়াল কালামু, বইটি এবং কলমটি তার কাছে আছে। আছে। বুঝতে পারছেন? ও আচ্ছা। আচ্ছা, এখান থেকে আপনারা ইয়ে করবেন, এই আমামাহু থেকে আমামাহা, ঠিক আছে? এতটুকু অনুবাদের দায়িত্ব আপনাদের, এটা হাতের লেখা থাকলো, ঠিক আছে? এখান থেকে পড়েন। জি, ইনদা রাশিদিন কিতাবুন, আমি এক লাইন বলে দিচ্ছি। ইনদা রাশিদিন, রাশেদের কাছে আছে, কিতাবুন ওয়া কালামুন, একটি বই এবং একটি কলম। কলম। কিতাবু ওয়াল কালামু ইনদা রাশিদিন, বইটি এবং কলমটি রাশেদের কাছে আছে। যে আমি বলতেছি, আপনি অর্থ করেন। আমামাল ফাল্লাহি মিহরাসুন, বলেন কি হবে অর্থ? আমামাল ফাল্লাহু ফাল্লাহি মিহরাস, ফাল্লাহি, হ্যাঁ। রাসুন, আমামার তো সামনে না। হম। মানে সামনে। কৃষকের সামনে, কৃষকের, একজন কৃষকের সামনে না না না, জমি আছে নাকি? কৃষকের সামনে একটি লাঙ্গল আছে। মিহরাস মানে লাঙ্গল। আল লাঙ্গল, আল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে আছে। আচ্ছা। বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে আছে হাউদুন, একটি হাউজ। আউট। হাউস থেকে মানুষে কি করে? অজু অজু করে, গোসল করে, অনেক কিছুই করে হাউস থেকে পানি নিয়ে। আল হাউদু বিজানিবিল মসজিদি, হাউসটি মসজিদের পাশে আছে। ঢাকা শহরে অনেক জায়গায় আছে হাউস। ওয়ারা ফাতিমাতা সাইয়ারাতুন, অর্থ কি বলেন? ওরা তো ওরা মানে পিছনে। পেছনে, ফাতেমার পেছনে ফাম- সাইয়ারাতুন, একটি ফাতেমার সামনে একটি, ফাতেমার পিছনে, না সামনে, গাড়ি আছে। ফাতেমার পিছনে একটি গাড়ি আছে। সাইয়ারাতু ওয়ারা ফাতিমাতা, অর্থ কি? গাড়িটি ফাতেমার পেছনে সামনে। আছে, পেছনে পেছনে, ওরা মানে পেছনে। পিছনে ওরা, صديق ওরা পিছনে। بشير، إضافة للذكر. صديق بشير، সদেকুন, صديق بشير إضافة مضاف إليه এক পেশ, বাসের তাই না? বন্ধু। আর মضاف إليه কি দুই পেশ। পুরুষের নাম হলো, মহিলার নাম হলো এক পেশ, আলিফ লাম যুক্ত হলে এক জের। এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে صديق بشير মানে কি? বশিরের বন্ধু। বন্ধু। আমাম আল মসজিদ অর্থ কি? মসজিদের পাশে। মসজিদের সামনে, সামনে সামনে। আমামা সামনে। আইকদা আয়েশাতা, আয়েশার হার, আইকদু হবে মুজাফ তো। আইকদু আয়েশাতা অর্থ কি? আয়েশার হার আছে। কোথায় আছে? ইনদা ফাতিমাতা, ইন্দো ফাতিমার ফাতিমা, কাছে আছে। ফাতিমার কাছে। ওয়া হাকিবাতুহা, এবং তার তার বেগ, তার তার ব্যাগ ব্যক্তি এবং মাহমুদিন, কার কাছে আছে? মাহমুদের মাহমুদের নিকটে, কাছে। ইয়াস, এবং তার ব্যক্তি মাহমুদের নিকটে। হ্যাঁ। যালিকাল মিন্দিলু ইনদা জায়নাব, অর্থ বলেন? এই রুমালটি জয়নাবের নিকটে। হ্যাঁ, ওই রুমালটি, যালিকাল মিন্দিলু, ওই, যালিকা মানে ওই, ওই যালিকাল, ওই জয়নাবের ওই, কাছে রুমালটি। আছে। হাদিহি ওই রুমালটি, সাআতু ফাওকা আত-তাওবিলাতি, অর্থ কি? এই ঘড়িটি টেবিলের উপরে। টেবিলের উপরে আছে। হাদা জি, এই মিহরাব ঘড়িটি আছে। মাকসুরুন, অর্থ কি? এই লাঙ্গলটি ইহা, মাকস, ইহা, এই লাঙ্গলটি হবে না। ইহা একটি ভাঙা, হ্যাঁ, ইহা একটি, ভাঙ্গা লাঙ্গল। হ্যাঁ, হাদা মিহরাসুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা লাঙ্গল, ঠিক আছে? ভাঙ্গা লাঙ্গল। জি, হ্যাঁ, হাদাল মিহরাসু কাদিমুন, এই লাঙ্গলটি কাদিমুন, পুরাতন। এই লাঙ্গল পুরাতন, পুরাতন। পুরাতন।
আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। ক্লাসে যেহেতু মোটামুটি আমরা লেখা অনেকেই এখনো দেয় না, ঠিক আছে, লেখাগুলো তো লেখাগুলো দিলে আপনাদের এই পড়াশোনাগুলো একটু মজবুত থাকে, কথা বুঝছেন? যে ব্যবহারগুলো আপনি পড়েছেন এগুলাকে যখন লিখবেনও তখন দেখবেন পড়াগুলো শব্দ হবে, ভালো করে আয়ত্ত হবে, ঠিক আছে। তবে অনেকেই মোটামুটি কল দিয়ে বা বিভিন্ন ভাবে কি করে পড়াগুলো বুঝে নেওয়ার চেষ্টা করে, এটা আবার ভালো সাইড। তো প্রত্যেকেই ক্লাসে থাকবেন। আমরা এই পর্যন্ত ক্লাসটা শেষ করে দিচ্ছি।